সুপ্রিয় তুলার চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বসন্তেরই পড়ন্ত বেলায় আপনাদেরকে জানাই একরাশ লাল গোলাপের শুভেচ্ছা। আজকে আমি এসেছি আমার বাগুটিয়ার সংলগ্ন গ্রাম বক্সিপুর বাজারে, যেখান থেকে তুলা বিক্রি করা হয়। আমরা তুলা বিক্রি করে থাকি এবং যে অফিস আমাদের তুলার বীজ দিয়ে থাকে হাট ফাজিলপুর অফিস। তো আমি এখন কথা বলবো আমার হাট ফাজিলপুর অফিসের যিনি অফিসার আছেন দাদার সাথে সর্বপ্রথম আমরা পরিচিত হব। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম মহানন্দ সমাদ্দার, কটন ইউনিট অফিসার। এইখানে হাট ফাজিলপুর ইউনিটে আমার 250 হেক্টর এবার তুলা চাষ হয়েছে। এখানে 46% সাধারণত বিঘা ধরা হয় চাষি লেভেলে। এখানে আমরা ফলন হিসাবে 22 থেকে 24 মন, এমনকি 25 মন পর্যন্ত আমরা বিঘায় তুলা উৎপাদন করে থাকি। এবছর সরকারিভাবে তুলার দাম নির্ধারণ করা হয়েছে 3900 টাকা মন, মানে প্রতি কেজি হিসেবে আসে 97.5 টাকা। এক্ষেত্রে এই ফসলটা 6 মাস মেয়াদি ফসল। চাষি আসলে বেশ লাভবান হয়েছে, যার পরিবর্তে যার জন্য আমাদের যে কি বলে যে তামাক চাষ, যেটা তামাক আমাদের নবীজি কিন্তু মাদককে না বলেছেন, সেক্ষেত্রে আমরা ওই তামাক চাষ থেকে ফিরে আসছি তুলায়। চাষি এখানে লাভবান হচ্ছে এবং এখানে যে বিভিন্ন প্রাইভেট জিনার, বিশেষ করে কুষ্টিয়া, আলমদিনা, আবদুল্লাহ, পারভেজ, রাসেল, বিভিন্ন জিনার এখানে তুলা ক্রয় করে থাকে। আমরা চাষিদেরকে তুলা উন্নয়ন বোর্ড কখনও তুলা ক্রয়ের সাথে জড়িত না, শুধুমাত্র চাষির বিক্রয়ের জন্য চাষিকে সহায়তা করে মাত্র। এই যেমন একটা ময়েশ্চার মিটার আছে, আপনারা দেখছেন, এই ময়েশ্চার মিটারে ওনারা বলছে যে 13 পর্যন্ত আমরা নেব। সেক্ষেত্রে আমরা খেয়াল করতেছি যে এইটা আবার ঠিক আছে কিনা। এবং ওজনের ক্ষেত্রে যেটা করা হয়, 1 মনে কিন্তু এখানে 1 মন তুলাই ওনারা কেনেন। ওই যে বিশেষ করে ধান, গম, পাট, ভুট্টা, মসুর, সরিষা, তারা কিন্তু মনে হয়তো 1 মনে 42 কেজি কেনে, কিন্তু তুলার ক্ষেত্রে তারা কিন্তু 1 মনই কেনে। এইটা আমরা একটু তদারকি করি এবং তাদেরকে তুলা চাষি যাতে লাভবান হয় এবং বিক্রয়ের ক্ষেত্রে কোনো প্রকারের ছলচাতুরিতে না পড়ে, সেক্ষেত্রে আমরা তদারকি করে থাকি। যাক দাদা, আমি শুনেছি যে আপনারা কৃষি লোন দিয়ে থাকেন। আমি অবশ্যই কৃষি মানুষ হিসাবে আপনাদের কাছ থেকে লোন নিই নাই, তবে আমি জানতে চাচ্ছি যে আসলে কি আপনারা লোনটা দিয়ে থাকেন? হ্যাঁ, এখানে বীজ, সার, কীটনাশক কিছু আছে, আমাদের প্রদর্শনী আছে। তারপরে প্রদর্শনীতে বীজ, সার, কীটনাশক নির্দিষ্ট পরিমাণটা আপনার চাষি ফ্রি পায়। এবং আপনারা আরও শুনছেন আগামীতে আমাদের যে একটা বিশেষ প্রণোদনা আসছে, প্রায় 10 কোটি টাকার একটা প্রণোদনা আসছে। আমার মনে হয় যে 99% চাষি এই সরকারের প্রণোদনায় আওতায় এসে যাবে। সেক্ষেত্রে আমাদের একটা বিরাট সাফল্য, তুলা চাষের ক্ষেত্রে বিশাল একটা প্রভাব এবং তুলা চাষ সম্প্রসারণের ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা রাখবে আমি মনে করি। যাক দাদা, আমি যেদিন তুলা কেন প্রতিটা দিনই দেখি অনেকগুলো গাড়ি আসে, অনেক তুলা। আজকে কেন এত কম? সে বিষয়ে গাড়ি আরও আসবে। আসলে আমি তুলার আজকের এখানে আমার মাঠে বর্তমানে 1100 বস্তা দেওয়া আছে তুলা চাষিদের কাছে। আমি আরও 1000 বস্তার চাহিদা দিয়েছিলাম, কিন্তু মাত্র তারা 500 বস্তা দিতে পারছে। আজকে 6-7টা গাড়ি লোড হচ্ছে না। আজকে হয়তো 4 থেকে 5টা ট্রাক লোড হবে। আশা করতেছি কালকের আরও 4-5টা ট্রাক লোড দেবো বলে আশা করতেছি। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি দাদার কথা শুনে। দাদা যেহেতু সনাতন ধর্মের মানুষ, তারপর আমাদের নবীজির কথা বলেছেন যে মাদক মুক্ত চাষ করতে হবে। যাক আলহামদুলিল্লাহ, আমরা সবাই কৃষকেরা চেষ্টা করব মাদক মুক্ত চাষ করার জন্য। আর তুলার চাষ একটা বৈধ চাষ। বা আমার যে জাতটা দিয়েছিলাম সে জাতটা ছিল ইস্পাহানি শুভ্র 3। তো আমি শতকে 20 কেজি তুলা আমার ইনশাল্লাহ হয়েছে, তার মানে 23 মনের টার্গেট, 46 মন। যাই হোক, আমাদের দেশের তুলার যিনারা চাষি ভাইয়েরা আছেন, তিনারা তুলার চাষ করবেন। আপনাদের এলাকায় বিশেষ করে আমি জানি যে ঝিনাইদহ জেলা বাংলাদেশের মধ্যে তুলার চাষে বহুত আগায়ে, এবং সেই সূত্রে আমাদের এলাকা, যেই এলাকায় এখন অবস্থান করছে বক্সিপুর বাজার, হাট ফাজিলপুর ইউনিট। যাই হোক, আপনারা তুলার অফিসে কথা বলবেন, তারা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবে। ধন্যবাদ, আজকের মতন এই পর্যন্ত। অনেক ধন্যবাদ। আমার তুলা চাষি যারা বিন্দু আছেন, মহিলা চাষি আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আরও তুলা চাষে এগিয়ে আসবেন, আপনাদের মতো সাংবাদিক আমাদের কাছে আসবে, আমরা ধন্যবাদ জানাই, আপনাদেরকে স্বাগত জানাই। ঠিক আছে দাদা, আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস অল। গাড়ি টাড়ি শর্ট নাও, তারপরে ওটা পুরো একটু হয় আমাদের এটাই স্বাভাবিক। আমি মনে করি যে এখান থেকে জায়গাটা ফাঁকা করে চলে গেছে। আপনি একটা প্রকাশ করে বলে দিয়ে বলে কি যে আমি কবে থেকে বয়ে আছি এনে আপনি নেন না। এই জিনিসটা আপনাদেরকে সততা অর্জন করতে হবে। আপনারা স্বচ্ছভাবে বলবেন যে আমি আগে আসছি, আমি পরে আসছি। ঠিক আছে।